এই যে উনি ফোনে কথা বলতে বলতে বাবুল্যান্ড থেকে বের হয়ে আসলো আমার কাছে। এই যে খয়েরি কালার এবং আকাশি কালার টি শার্ট পরা উনি, আর আমি হচ্ছি রেড টি শার্ট পরা, যে বাইকের সামনে বাইকের উপর বসে আছি এই গাড়িটার সামনে। এই যে গাড়িটা ঢুকতেছে, আমি সাইড দিচ্ছি, উনি ফোনে কথা বলতেছে যে উনি যে প্রোডাক্টটা নেবে ওটার জন্য 650 টাকা ওনার শর্ট আছে। তো ওনাকে বিকাশে পাঠাতে বলতেছিল, তো এখানে দেরি হবে বলতেছে, এবং উনি তখন আমাকে বলতেছে, ভাই আপনার কাছে 650 টাকা হবে, যদি হয় দেন আমাকে, আমি আপনাকে তাহলে জিসি গিয়ে টাকাটা ব্যাক করে দিব। তখন আমি বললাম কত, বলে 650। পরে আমি ওনাকে দিলাম। এই যে টাকা বের করতেছি, আমার পাশে মানে কোমরে ব্যাগ বাঁধা ছিল, ব্যাগ থেকে প্রথমে 550 টাকা ওনাকে দিলাম। পরে উনি বললে আরও 100 টাকা, পরে ওনাকে আরও 100 টাকা দিলাম। এই যে টাকা দিচ্ছি ওনাকে। 650 টাকা দেওয়ার পর উনি আমাকে বলতেছে আপনার কাছে 8 টাকা আছে। আমি বলি কত, উনি বলে আরও 500 টাকা। তখন আমার কাছে সন্দেহ লাগে, এর জন্য আমি এই যে হেলমেটটা হাতে নিলাম, আমার ক্যামেরাটা অন করলাম। আমি বললাম যে না ভাই, আমার কাছে 8 টাকা নেই। এটা বলাতে উনি চলে গেল। উনি বলল ঠিক আছে, আপনি ভয় পান না ভাই, আমি আসতেছি, আপনি টাকার জন্য টেনশন করিয়েন না। এই যে উনি ঢুকে যাচ্ছে। এবার উনি এই যে দোতলায় উঠলো, দোতলায় উঠে এই সুন্দর লিফটের কাছে চলে যাচ্ছে। এই যে উনি লিফটে আসছে, এখন এখান থেকে উনি নিচে যাবে। হ্যাঁ, লিফটের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। যেহেতু জানেন এটা লিফট, দ্বিতীয় তলায় যদিও লিফটে কেউ কল করে না নিচে নামার জন্য, উনি যেহেতু আমার চোখের আড়াল হয়ে বের হতে চাচ্ছে, এর জন্য সে ওদিক দিয়ে না গিয়ে উনি লিফট দিয়ে যাবে। এর জন্য উনি বারবার এখানে দেখতেছেন লিফট কল করতেছে একটু পর পর, এবং ফোনে কার সাথে কথা বলতেছে শুধু। দাঁড়িয়ে আছে অনেকক্ষণ সময় ধরে, সে এখানে দাঁড়িয়ে থাকে, এবং একটা পর্যায়ে লিফট আসে। এই যে আবার দেখেন চাপতেছে। আমি ততক্ষণে ওনার জন্য ওইখানে অপেক্ষা করতেছি, এবং আমার কাছে কেন জানি মনে হলো যে আমি হয়তো কোনো প্রতারকের ফাঁদে পড়েছি। তারপরও আফসোস হয় নাই। ভাবলাম যে 650 টাকার জন্য কি কেউ আর এরকম করবে? আমার কাছে বিষয়টা এরকম ছিল। সাধারণ মানে 650 টাকা আসলে এটা এত বড় একটা অ্যামাউন্ট না। এটার জন্য একজন মানে নিজেকে প্রতারকের হিসেবে খাতায় নাম লেখানো, বিষয়টা কীরকম দেখেন, কেমন লাগে? হ্যাঁ, আসলে যারা প্রতারক তাদের জন্য এটা কিছুই না। তারা যেমন 650 টাকা করে যদি সে প্রতিদিন 2 জন মানুষ থেকেও নিতে পারে, তার মাসে কত টাকা দাঁড়ায়? হ্যাঁ, ভালো একটা পরিমাণ তার ইনকাম হয়ে যায়। চাকরি বাকরি এত পরিশ্রম করার কি দরকার? আর এইদিকে আমার এই 650 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যায়। এই যে ওই লিফট চলে আসছে, এই যে ঢুকলো।